দেশে অনেকগুলো সংস্কারের এখন সূত্রপাত হয়েছে। প্রথম সংস্কার যদি আপনি সংবিধান দিয়ে শুরু করেন, এই সংবিধানে যদি একটা জিনিস গ্যারান্টি করেন, মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটা অধিকার হচ্ছে তার ভোট দিয়ে তার নিজের প্রতিনিধি বা সরকার গঠনের অধিকার। এটা হচ্ছে সুপ্রিম ল, যার নাম সংবিধান। আমাদের এখানে অনেক দার্শনিক আছে, তারা খামোকা এগুলো নিয়ে তর্ক করে, বলে না না এটাকে গঠনতন্ত্র বলতে হবে। এর পরের অংশ হচ্ছে সরকারের যে তিনটি অঙ্গ, আমরা বলি রাষ্ট্রের তিনটি অঙ্গ, একটা হচ্ছে সরকার বা এক্সিকিউটিভ, আরেকটা হচ্ছে পার্লামেন্ট যেটা সরকার গঠনের ভিত্তি, আরেকটা হলো বিচার ব্যবস্থা। এই তিনটার মধ্যে সম্পর্ক এমন যে একটা আরেকজনকে চেক দেবে। এটা হলো অভ্যন্তরীণ ক্ষমতার বিন্যাস, এটাকে গঠনতন্ত্র বলে। কিন্তু আমাদের এমন একটা সংবিধান লেখা হয়েছে যেখানে অডিটর অ্যান্ড কন্ট্রোলার জেনারেলের উপর 3.5 পৃষ্ঠা লেখা হয়েছে, নির্বাচন কমিশন লেখা হয়েছে, আর্ম ফোর্স লেখা হয়েছে। এটা সংবিধান লেখার যদি আর্ট হিসেবে ধরেন, এটা অত্যন্ত কুৎসিত ধরনের আর্ট। সংবিধানে এত কথা থাকতে হয় না, এগুলি আইন দ্বারা পরিচালিত হবে। এক কথা শেষ হয়ে যায়। সংবিধান হবে ছোট এবং স্পষ্ট। সংবিধান যদি জনগণ না জানে, আপনারা জানেন একটা বিখ্যাত কথা আছে আইনে, যে ইগনোরেন্স অফ ল ইজ নো ডিফেন্স। আমি আইনটা জানি না, তাহলে আমার তো কবিলি লয়ার ধরতে হবে। সংবিধান হবে এমন দলিল যেটা যে কোনো নাগরিক বুঝতে পারবে।